আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমরা গতকালকে বা এর আগে অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছি আমাদের ক্ষেতটা কাটার জন্য। বাট আমরা দিনই কাটল বা কামলা বা দান দিয়ে কাটানোর অনেক চেষ্টা করছি, বাট আমরা কাটাইতে পারি নাই। তারপরে আমরা মিশিং আইছে, তারপরে আমরা মিশিং দিয়ে কাটিয়ে ফেলছি। তো গতকালকে রাতকে চাচাদের ধান কাটা হইছে, বাট আমরা ওই সময় রাতকে কাটি নাই। তারপরের দিন সকালে আমাদের জমিতে প্রথম ফার্স্ট ওরা কাটে। তো আলহামদুলিল্লাহ আমাদের ধানটা অনেক সুন্দরভাবে ওরা কাটছে। তো মেশিন দিয়ে ধান কাটাইলে খড় বা বন ওইগুলা অনেক গুঁড়া হয়ে যায়, বা আমাদের গুঁড়ো আছে, আপনারা সবাই জানেন, বা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে আমাদের গুঁড়ো আছে। তো ওইগুলা গুঁড়োরা এগুলো একটু কম খায় বা অনেক যায় করিলায় বা নষ্ট হয়ে যায়। আর যদি খামলা দিয়ে কাটানো হয় তো খড়গুলা অনেক শক্ত থাকে এবং আস্থা থাকে। তো ধানগুলো আলার দিয়ে ভাঙাইলে বনগুলা অনেক শক্ত এবং মজবুত থাকে। সে কারণে বনগুলা নষ্ট হয় না, যায় হয় না, গরুগুলা অনেক সুন্দরভাবে খায়। ধান কাটা মেশিন দিয়ে আমরা ধান কাটতেছি। তো এই ধান যে কাটতেছে আমরা বলছি যে নিচে কাটার জন্য, তো ওরা নিচে কাটছে, বাট এগুলা নিচে যতই কাটুক না কেন বনগুলো নষ্ট হয়ে যায়। বাট একটা সুবিধা আছে, ধানগুলো অনেক সুন্দর থাকে এবং ধানগুলো আবার পরিষ্কার করতে হয় না বা শোষাগুলোকে আলাদা করতে হয় না। তো এটা একটা সুবিধা, অনেক ভালো। আর আমাদের বর্তমানে জমিগুলোতে ধান অনেক সুন্দর হয়েছে। খরা বা মেঘ বৃষ্টি হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। কারণ মেঘ বেশি না পড়ার কারণে ধানগুলো মনে করেন যে আগে আগে পাইকে গেছে, এবং যেগুলো ধান আছে ওইগুলো ধানের মধ্যে তেমন একটি শোষা নাই। আবার মেশিন যদি বেশি নিচে কাটে, আবার অনেক এই খড়ের যে মাঝে মাঝে ডেডাগুলো থাকে ওই ডেডাগুলো ধানের সাথে চলে আসে। আপনারা মনে মোবাইল স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডেডাগুলো চলে আসছে, এই কারণে আবার ধানগুলোকে আবার ওয়াইতে হয়। আমাদের এই ধানগুলো মূলত চিকন বা 29 যেগুলোকে বলা হয়। তো এইগুলা ধান আমরা বেশিরভাগই আমরা এগুলা ধান খাই। আর মোটা যেগুলা আমাদের রোয়া হয় ওইগুলা ধান আমরা মনে করি যে বিক্রি করে দিই। চিকন ধানগুলো খাইতে অনেক সুবিধা হয়, এবং মোটা ধানগুলা যেগুলা রোয়া হয় ওগুলার ধান মনে করেন যে এগুলার ধান মোটা হওয়ার কারণে পাল্লার মধ্যে একটু ভারী হয়। তো এগুলা ধান যারাই বনে বা রয় তারা সবাই বিক্রি করার জন্যই রয়, বা অনেকে আছে এগুলা খায়। এই যে খড়গুলো অনেক গুঁড়া হয়ে গেছে দেখতে পারতেছেন। যে পরিমাণে খড় হওয়ার কথা একটি জমির মধ্যে, সে পরিমাণ খড় হয় না, এগুলো অনেক গুঁড়া হয়ে যায়। খড় আমাদের এদিকে অনেক দাম, বা আমাদের এদিকে খড় কিনতেও মিলে না। প্রায় সবাই গরু পালে, গরু বাছুর কম বেশ সবারই আছে, এই জন্য মনে করেন যারাই খড় পায় তারা তাদের গরুর জন্যই রেখে দেয়। আর আমাদের গরু বেশি হওয়ার কারণে আমাদের খড়গুলো একটু বেশিই লাগে। আর আমার মনে করেন যে ষাঁড় গরুকে খড় একটু বেশি খাওয়াইতে হয়, তা না হলে এগুলা পেট আবার মোটা হয়ে যায়। আর গাভী গরুকে খড় বেশি খাওয়াইলে আবার দুধ কম দেয়। আর মনে করেন যে এগুলা বেশি ঘাস খাওয়াইলে আবার দুধ দেয় বেশি, এই জন্য খড় না খাওয়ানোই সবচেয়ে ভালো। আর খড় মনে করেন যে শীতের সময় একটু বেশি লাগে আর কি। এমনি নর্মালি দিনগুলোতে খড় লাগে না, আর খড় গরু খায়ও না। অবশেষে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই দান হয়েছে, মাশাল্লাহ। তো আমাদের এই চ্যানেলটি বা পেজটি যদি আপনার ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তো নিশ্চয়ই ফলো করে রাখবেন। ইনশাল্লাহ এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। তা আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, নিশ্চয়ই আপনার ব্যক্তিগত একটি মতামত জানাবেন। ফি আমানিল্লাহ।